আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সপারম্যান ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্টে নতুন একটি আপডেট আপনাদেরকে শেয়ার করব। যদি আপনি একজন ফেসবুক ইউজারকারী হয়ে থাকেন, যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন, তাহলে মনে করবো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্টে নতুন একটি হিডেন ফিচার সেটিংস বলবো, যে সেটিংসটি প্রত্যেকটি ফেসবুক ইউজারকারীদের জেনে রাখা অত্যন্ত জরুরি। যদি আমি এখান থেকে আমার মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে দিই, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম পেজ নিয়ে চলে আসবে এবং এখান থেকে দেখুন আমার মোবাইলের যে নোটিফিকেশান বার রয়েছে, এখান থেকে নোটিফিকেশান বার রয়েছে, তারপরে ওয়াচ রয়েছে, ওয়াচ আইকন, তারপরে হোম আইকন। এই তিনটা আইকন ছাড়া আমার এখানে কিন্তু কোনো আইকন নেই। আমার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন নেই, তার পাশাপাশি মার্কেট প্লেস আইকন নেই এবং বিভিন্ন যে আইকনগুলো থাকে ওইসব আইকনগুলি নেই। ওইসব আইকনগুলি কিন্তু আমি হাইড করে রেখেছি, সরিয়ে রেখেছি। আমার মতো করে আপনারা ওইসব আইকনগুলি আপনি সরিয়ে রাখতে পারবেন, তার পাশাপাশি আবারও আপনি যুক্ত করতে পারবেন। এই কাজটি কীভাবে করবেন সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওর মূল কাজে চলে যায়, ভিডিওটি শুরু করা যাক। এই সেটিংসটি করার জন্য, এই সেটিংসটি আপনার মোবাইলে ইনেবল করার জন্য, এই নতুন ফিচার আপডেটটি আপনার মোবাইলে উপভোগ করার জন্য অবশ্যই এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর টাচ করে দেবেন। তারপর সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর আপনি এখানে একটি সেটিংস পেয়ে যাবেন, শর্টকাটস। এই শর্টকাট সেটিংসটি কিন্তু আগে দেওয়া ছিল, নতুন আপডেটের পরই এই সেটিংসটি চলে এসেছে। অবশ্যই আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনে যদি আপডেট না দিয়ে থাকেন, অবশ্যই আপডেট দিয়ে দেবেন। তারপর শর্টকাটে ক্লিক করে দেবেন। শর্টকাটসে ক্লিক করার পর এরকম পেজ নিয়ে চলে আসবে। এখান থেকে উপরে শর্টকাট বার, এটার উপর টাচ করে দেবেন। তারপর এখান থেকে আপনার মোবাইলের এরকম ইন্টারফেস শো করবে। এখানে মার্কেট প্লেস, প্রোফাইল, ওয়াচ, গেমিং, মোস্ট রিসেন্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রোফাইল, এখন প্রচুর সেটিংস পেয়ে যাবেন। যে সেটিংসগুলো আপনার মোবাইলের হোম পেজে থাকে সেই সব সেটিংসগুলো পেয়ে যাবেন। এখান থেকে অটোতে ক্লিক করার পর অটোতে ক্লিক করার পর আপনি এখানে পিন করে দিলেই আপনার মোবাইলে ওইখানে গিয়ে হোম পেজে গিয়ে শো করবে। এবং আপনি এখান থেকে অটোতে ক্লিক করার পর প্রোফাইলে আবার পিন করে দিলে আপনার মোবাইলে প্রোফাইল যে আইকন রয়েছে ওইখানে গিয়ে শো করবে। তারপরে যদি গেমিং আপনি ওয়াচ রাখতে চান, অবশ্যই আমি ওয়াচ রাখবো না, তার জন্য এখান থেকে হাইডে ক্লিক করলেই ওয়াচ ওইখানে শো করবে না, এখানে হাইড হয়ে থাকবে। আমার মতো করে এরকম করে যে আইকনগুলি আপনি চান ওইখানে নিয়ে যেতে অবশ্যই যুক্ত করতে পারবেন। এবং যে আইকনগুলি আপনি চান না, এখান থেকে অটোতে ক্লিক করার পর হাইডে ক্লিক করলে এইসব আইকনগুলি এখানে হাইড হয়ে থাকবে, ওখানে শো করবে না। এবং এরকম করে যুক্ত করতে পারবেন এবং এরকম করে আনযুক্ত করতে পারবেন, মানে রিমুভ করতে পারবেন। আমি সম্পূর্ণ ব্যাগে চলে আসার পর আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন রয়েছে, এটা কিন্তু আগে ছিল না, আমি নতুনভাবে যুক্ত করেছি। এবং তার পাশাপাশি যে ওয়াচ আইকন রয়েছে, এই ওয়াচ আইকনটা আগে ছিল না, আমি নতুনভাবে যুক্ত করেছি। তো বন্ধুরা, এরকম করে আপনারা এইসব আইকনগুলি সরাতে পারবেন এবং আবার নিচের মতো করে এখানে যুক্ত করতে পারবেন। আশা করবো খুব সহজে আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছি। যদি ভিডিও থেকে আপনারা অজানা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে, কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এবং এইরকমই ইন্টারেস্টিং অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিওগুলি পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকবেন।